দিল্লি পুর নিগমের উপনির্বাচনে ধাক্কা বিজেপির। উপনির্বাচনের পর দুটো আসন কমল বিজেপির। 12 আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে 7টি আসনে, আপ পেয়েছে 3টি, কংগ্রেস 1টি এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছে 1টি আসন। আগে 12টির মধ্যে 9টি আসনই ছিল বিজেপির দখলে। উপনির্বাচনে 7 আসনে জয় ধরে রাখল বিজেপি। বিধানসভা ভোটে বিপুল জয়ের পরও 2টি আসনে হার। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দিল্লির পুর নিগমে সেখানে উপনির্বাচন ছিল, বিজেপি জয় পেলেও তাদের আসন সংখ্যা অনেকটাই কমলো। হ্যাঁ অভিক, দেখো গত ফেব্রুয়ারি মাসেই আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টি নয়াদিল্লিতে যে বিধানসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে বড় জয় পায়, তাদের পক্ষ থেকে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হন এবং সেখানে যে 250 আসনের যে দিল্লি পুর নিগমের ভোট, সেই ভোটে 12টি আসন ফাঁকা হয়ে গিয়েছিল। তার কারণ 12টি আসন ফাঁকা হওয়ার কারণ হচ্ছে যে 11 জন কাউন্সিলর ছিলেন, সেই 11 জন কাউন্সিলরকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি। আর আর একজন যে 12 নম্বর আসন, সেখানে সংসদীয় আসনে বিজেপি তাকে প্রার্থী করেছিল। ফলে এই যে 12টি আসন পুরসভার, সেগুলি খালি হয়। সেই আসনগুলিতেই উপনির্বাচন ছিল এবং সেই উপনির্বাচনেই যে রেজাল্ট দেখতে পাওয়া গেল, 12টির মধ্যে এর আগে 9টি আসনে ছিল ভারতীয় জনতা পার্টির দখলে, 3টি আসন দখলে ছিল আম আদমি পার্টির। সেই 3টি আসন আম আদমি পার্টি এবারের উপনির্বাচনেও তাদের দখলে রেখে দিতে পেরেছে। কিন্তু যে 9টি আসন ভারতীয় জনতা পার্টির ছিল, সেখানে 7টি আসন তারা নিজেদের দখলে রাখতে পেরেছে। বাকি 2টি আসন একটি কংগ্রেস পেয়েছে এবং আরেকটি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক পেয়েছে। এই যে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক যে আসনটি পেয়েছে, সেই আসনটি চাঁদনি মাহাল, সেখানেই কিন্তু সবচেয়ে বেশি ভোট পড়েছিল এবারের উপনির্বাচনে। এবারের উপনির্বাচনে ভোট 2022-এ যখন যে পুরসভা নির্বাচন হয়েছিল, তখন 50%-এরও বেশি ভোট পড়েছিল। উপনির্বাচনে এমনিতেই ভোট কম পড়ে, কিন্তু এবার সেই ভোটের পার্সেন্টেজটা 38.51% ছিল। কিন্তু বিজেপির এই যে দুটো আসন কমে যাওয়া, সেটাকে মানুষ বলছেন, অনেকেই দিল্লির রাজনৈতিক মহলের যারা অভিজ্ঞ, তারা বলছেন রেখা গুপ্তার যে মুখ্যমন্ত্রিত্ব, সেই মুখ্যমন্ত্রিত্বের ক্ষেত্রে তার আসনে সঙ্গম বিহার, সেই আসনেও তার যে পরাজয়, সেই আসনটিতেও পরাজয়, সেই বিষয়টি কিন্তু একটা বিষয় দিশা দিচ্ছে যে এটা হয়তো মানুষের একটা বিজেপির প্রতি তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ উগড়ে দিয়েছে এই উপ নির্বাচনে। কংগ্রেসের ক্যান্ডিডেট সুরেশ চৌধুরী, তিনি সঙ্গম বিহার যে ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডেই তিনি জয়ী হয়েছেন 3668 ভোটে। এবং রেখা গুপ্তার যে ওয়ার্ডটি ছিল, সেই ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি জিতেছে, কিন্তু এই সঙ্গম বিহার ওয়ার্ডটি জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে এই দুটি আসন। ফলে এটা প্রাথমিকভাবে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বলেই দিল্লির রাজনৈতিক মহলের ধারণা। ধন্যবাদ অঙ্কুর দা। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন সহকর্মী।